আসসালামু আলাইকুম। আমি হাসান আকিব। আজকে আমি আপনাদের মাঝে যে বইটির রিভিউ নিয়ে এসেছি সেই বইটি পড়ার মাধ্যমে আপনাদের বিভিন্ন যে উন্নত দেশ এবং আসলে প্রকৃত টেরোরিস্ট কারা, ওই সকল দেশ যারা নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে এবং পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশীল দেশ হিসেবে নিজেদেরকে পরিণত করার যে অসুস্থ মানসিকতা, সেই মানসিকতার কারণে যুগের পর যুগ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতেও পর্যন্ত পিছপা হয় না, ওই সকল দেশ কি আসলে প্রকৃত টেরোরিস্ট? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের মাঝে আমি আজকে যে বইটির রিভিউ নিয়ে এসেছি সেই বইটির নাম হচ্ছে মুখোশের অন্তরালে, লিখেছেন নাজমুল চৌধুরী। তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে অথবা তথ্য সংগ্রহের মাধ্যমে কীভাবে নিজের দেশকে অন্যান্য দেশ থেকে আরও বেশি পরিমাণ শক্তিশালী দেশে পরিণত করা যায়, এই মানসিকতা যখন প্রত্যেকটি দেশের মধ্যে চলে আসে তখন প্রত্যেকটি দেশই নিজেদের দেশে একটি গোয়েন্দা সংস্থা গঠন করে। এই গোয়েন্দা সংস্থার যে সকল গুপ্তচরেরা আছে ওই সকল গুপ্তচরদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কীভাবে দেশে দেশে এবং কালে কালে জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ তৈরি করে এবং হানাহানির মতো একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে, ওই সকল গুপ্তচরদের বিভিন্ন কাজের একটি কালো অধ্যায় এই বইটিতে ফুটে তোলা হয়েছে। কিভাবে এই গুপ্তচরগুলো সম্পূর্ণ পৃথিবীকে পাল্টে দিচ্ছে এবং পৃথিবীর একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে বিশৃঙ্খলতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তারই একটি প্রতিফলন এই বইটি। 2014 সালের 11 এপ্রিল প্রকাশিত একটি জরিপে বিশ্বের সবচেয়ে কুখ্যাত 10টি গোয়েন্দা সংস্থার কথা এই বইটিতে তুলে ধরা হয়েছে। সবার প্রথমে যে গোয়েন্দা সংস্থাটি অবস্থান করছে সেটি হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। দ্বিতীয় স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। তৃতীয় স্থানে অবস্থান করছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি। চতুর্থ স্থানে অবস্থান করছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এসআইএস। পঞ্চম স্থানে অবস্থান করছে ইন্ডিয়ান অথবা ভারতের গোয়েন্দা সংস্থা র। ষষ্ঠ স্থানে অবস্থান করছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ডিজিএসইএ। সপ্তম স্থানে অবস্থান করছে চীনের এমএসএস। অষ্টম স্থানে অবস্থান করছে জার্মানির বিএনডি। নবম স্থানে অবস্থান করছে কানাডার গোয়েন্দা সংস্থা সিএসআইএস এবং দশম স্থানে অবস্থান করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এখন প্রকৃত প্রশ্ন যেটি, যে এই সকল গোয়েন্দা সংস্থাগুলো আসলে কিভাবে সম্পূর্ণ বিশ্বে অস্থিতিশীল এবং অরাজকতা তৈরি করছে এবং তারাই কি আসলে টেরোরিস্ট কিনা? আমরা যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তাদের কথা চিন্তা করলে দেখতে পারি যে তাদেরকে যখন ইহুদিদেরকে যখন ফিলিস্তিনে জায়গা দেওয়া হয় তখন তারা যে ইসরায়েল রাষ্ট্র গঠন করে সেখানে তারা তাদের আশেপাশে যে ফিলিস্তিনিরা রয়েছে ওই সকল সাধারণ মানুষের উপর কিভাবে তারা অত্যাচার করে এবং তাদের বসত ভিটা থেকে শুরু করে তাদের জায়গা জমিন সব কিছু তারা দখল করে নেয় এবং ওই সকল মানুষগুলোর উপর অমানবিক পাশবিক অত্যাচার করে। এবং ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে পবিত্র একটি স্থান যেখানে 3টি ধর্মের পবিত্র স্থান অবস্থান করে একসাথে, সেখানে তারা নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা দেয় এবং ইউএসের ভেটোর মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এরপর যে জেরুজালেম, এরপর গাজা উপত্যকা, বিভিন্ন ধরনের, এরপর সিরিয়া, ইয়েমেন, ইরান ইরাকের মধ্যে যে যুদ্ধ 1980 থেকে 1988 সাল পর্যন্ত 8 বছর এত দীর্ঘায়িত হওয়ার পিছনে সবচেয়ে বেশি যার হাত ছিল তার মধ্যে হচ্ছে মোসাদ এবং ইউএসের যে গোয়েন্দা সংস্থা সিআইএ। এই দুইজনের একত্রিত যে বিভিন্ন ধরনের কূটনৈতিক অথবা ষড়যন্ত্র ছিল, ওই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু তারা ইরাক এবং ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ইরাকে মোসাদ 3 লক্ষ মানুষকে হত্যা করে। এই গোয়েন্দা সংস্থাগুলো অথবা এই দেশগুলোই কিন্তু আঙ্গুল দিয়ে অন্যান্য মানুষগুলোকে টেরোরিস্ট বলে। এই সকল দেশের গুপ্তচরেরা বিভিন্ন দেশে গিয়ে ওই সকল দেশের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন যে সেলিব্রিটি অথবা সরকারের বিভিন্ন উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে ওই সকল কর্মকর্তাকে অর্থের লোভ দেখানোর মাধ্যমে তাদের অধীনে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের গোপন তথ্য তারা নিজেরা জানার মাধ্যমে তাদের দেশকে এই সকল তথ্যগুলো পাচার করে, যা সম্পূর্ণভাবে অনৈতিক এবং ওই সকল দেশগুলোর মধ্যে কীভাবে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করা যায় তার চেষ্টা করে। যেমন যুক্তরাষ্ট্র যে দেশগুলোর মধ্যে বামপন্থী সরকার রয়েছে, যে সকল দেশের সরকার যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী চলে না, ওই সকল দেশ থেকে বামপন্থীদেরকে সরিয়ে অথবা ক্ষমতাচ্যুত করে হত্যা করে
ওই জায়গায় ডানপন্থী অথবা তার কথা মানে এমন সরকার বসায় এবং ওই সম্পূর্ণ দেশের জনগণকে অথবা ওই সম্পূর্ণ দেশকে পরিচালিত করে তাদের কথা অনুযায়ী। এবং যে সকল দেশের সরকাররা তাদের কথা শুনে না, ওই সকল দেশের সরকারদেরকে একটা সময় তারা হত্যা করে। চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস বিভিন্ন কাশ্মীরে অত্যাচার করার মাধ্যমে এবং তাদের যে হংকং, ওই হংকংয়ের মানুষগুলোর অধিকার যে ক্ষুণ্ণ করা হচ্ছে, ওই মানুষগুলো যে প্রতিনিয়ত আন্দোলন করছে, ওই মানুষগুলোর উপর অত্যাচার করা হচ্ছে, ওই সকল জিনিসগুলো সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করে এই সকল গোয়েন্দা সংস্থার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে। এরপর ইন্ডিয়ান যে এই কীভাবে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তারা ম্যানিপুলেট করে অথবা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আসলে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ইন্ডিয়ার উপর নির্ভরশীল করার জন্য কীভাবে কার্যকর অথবা কীভাবে তারা এ ধরনের কাজগুলো করছে তা সম্পূর্ণভাবে আমরা দেখতে পারি। এই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যে কোনো কিছু করতে পারে। অর্থাৎ তাদের দেশের স্বার্থের কারণে তারা অন্যান্য দেশের তথ্য সংগ্রহ করে এবং তথ্যটি সংগ্রহ যদি তারা করতে না পারে অথবা তাদের পথের কাটা হয়ে যে সকল মানুষগুলো দাঁড়ায় অথবা যে জনগণগুলো দাঁড়ায় সেই জনগণকে তারা হত্যা করতে পিছপা হয় না। এই সকল মানুষগুলোই আসলে প্রকৃত টেরোরিস্ট। তারাই যে বিভিন্ন দেশে যে যে যুদ্ধবিগ্রহ হয়, বিভিন্ন মধ্যপ্রাচ্যের মধ্যে যে যুদ্ধবিগ্রহগুলো হচ্ছে, এগুলোর জন্য আসলে এই সকল গোয়েন্দা সংস্থাগুলো, রাশিয়ান গোয়েন্দা সংস্থা অথবা ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা, তারাই কিন্তু দায়ী। তারাই কিন্তু পরবর্তীতে আবার অন্যান্য দেশের জনগণকে অথবা অন্যান্য দেশের বিভিন্ন ধরনের অধিকার নিয়ে, যে শিশুর অধিকার দেওয়া হচ্ছে, নারীর অধিকার দেওয়া হচ্ছে না, এই সকল কথাবার্তা বলে, কিন্তু তারাই দেখা যায় যে নারীদেরকে অথবা শিশুদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করে। তারাই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নিজেদের ক্ষমতা সম্পূর্ণ পৃথিবীতে বিস্তার করার চেষ্টা করে। এই সকল জিনিসগুলো নিয়ে সম্পূর্ণ বইটি সাজানো হয়েছে এবং সম্পূর্ণ বইটিতে এই যে ইতিহাস এবং তাদের যে ষড়যন্ত্রগুলো, এই ষড়যন্ত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি আপনার সকলের এই বইটি ভালো লাগবে এবং আশা করি আপনার সকলের এই রিভিউটি ভালো লেগেছে। যদি আপনাদের এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে in these circumstances I therefore pray and hope that you will be kind enough to give a like, comment, share and obviously subscribe thereby your obedient Ahsan Akif. Assalamu alaikum wa rahmatullah.